একজন সাধারণ মুসলিম যুবক ছিল, নাম হাসান। প্রতিদিন সে নামাজ আদায় করত, তবে জুমার দিনের নামাজকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিত। একদিন তার শিক্ষক তাকে বললেন, হাসান, তুমি কি জানো জুমার দিনকে কেন ইয়াউমুল জুমুয়া বলা হয়? হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল, শিক্ষক, কেন? শিক্ষক বললেন, এই দিনেই আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়েছে। এমনকি কিয়ামতও হবে শুক্রবারে। আর এই দিনের এক বিশেষ সময়ে বান্দার দোয়া কবুল হয়। হাসান গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল, জুমার দিন শুধু ছুটির দিন নয়, বরং বরকতের দিন। পরের জুমার দিনে সে ফজরের পর থেকেই আল্লাহর জিকির করল, কুরআন তিলাওয়াত করল এবং আগে ভাগেই মসজিদে গেল। ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনল এবং নামাজ শেষে হাত তুলে দোয়া করল। তার অন্তর ভরে গেল প্রশান্তি আর সুখে। সে মনে মনে বলল, যদি প্রতিটি জুমা এভাবে কাটাতে পারি তাহলে ইনশাআল্লাহ জান্নাতের পথ সহজ হয়ে যাবে। জুমার দিন হল মুসলিমদের সাপ্তাহিক ঈদ। এই দিনে বেশি বেশি ইবাদাত, দরুদ, দোয়া ও কোরআন তিলাওয়াত করা উচিত।